আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। ইরানে হামলার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে কোনো ধরনের ঘাঁটি দিবে না ভারত। ভারত হঠাৎ এত উল্টে যাওয়ার কারণটা কি ঠিক আমি বুঝলাম না। এখানে একটা আমার যেটা মনে হয় যে ভারত অনেক যুদ্ধ না কইরেই তারা অনেক বড় ধরনের একটা ভয় পেয়ে গেছে। কারণ ইরান যেভাবে মিডল ইস্টে এবং কি দখলদার যে দেশ আছে সেই দেশে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে রণতরী আছে সেখানে যেভাবে তারা ইসরায়েল হামলা চালাচ্ছে, যেভাবে তারা ড্রোন হামলা চালাচ্ছে, আমার মনে হয় যে ভারত এই জিনিসটা দেখে অনেকটা ভয় পেয়ে গেছে যে ভারতের সাথে আসলে কোনোভাবেই কোনো শত্রুতামির সাথে বা কোনো যুদ্ধের সাথে ভারত জড়াতে চাচ্ছে না। কিন্তু ডোনাল্ড ট্রাম্প অনেক আশা ভরসা নিয়ে ভারতের কাছে ঘাঁটি চেয়েছিল যে তাদের নৌবহরগুলি হয়তো ওখানে থাকলে একটু নিরাপদে থাকবে, কিন্তু ভারত সেটা দেয় নাই। ডোনাল্ড ট্রাম্প যখন ভারতের সফরে আসে তখন নরেন্দ্র মোদী লক্ষ লক্ষ মানুষের সামনে স্টেডিয়ামের ভিতরে মানে এমন ভাবে তাকে জড়াইয়া ধরছিল, ডোনাল্ড ট্রাম্প মনে করছিল যে আমি মোদির কাছে বিপদে পড়লে যখন যা চাবো হয়তো মোদি আমাকে সেটা দিয়ে দিবে, কিন্তু আসলে মোদি মোদি সরকার, ভারতের মোদি সরকার সেটা হয়তো দিতে রাজি হয় নাই। আমার মনে হয় যে ভারতের নরেন্দ্র মোদি উনি সঠিক সময় সঠিক একটা সিদ্ধান্ত নিয়েছে। এটাকেই বলে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত। কারণ ভারত চায় নাই যে মিডল ইস্ট ও ইউরোপের এই যুদ্ধের সাথে ভারত কোনোভাবে জড়াক। এটা ভারত কোনোভাবেই চায় নাই। এটা ভারত একটা বুদ্ধিমানের কাজ করছে, খুবই একটা বুদ্ধিমানের কাজ করছে। কারণ আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে শেষ কথা বলতে কোনো কথা নেই। কারণ ডোনাল্ড ট্রাম্পকে আসলে নরেন্দ্র মোদী যেভাবে মানে জড়ায় ধরছিল, তাতে ডোনাল্ড ট্রাম্প মনে করেছিল যে আমি হয়তো ভারতের কাছে যা চাবো ভারত হয়তো আমাকে সেটাই দিয়ে দিবে। তবে ইরানে যে হামলাটা চালাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, তবে এই হামলাটা সম্ভবত একটু মানে দীর্ঘ, এই যুদ্ধটা একটু দীর্ঘ হতে পারে। একটু দীর্ঘ হতে পারে এই জন্যই বললাম যে মার্কিন সিনেট তারা এই যুদ্ধের জন্য ডোনাল্ড ট্রাম্পকে হয়তো একটা অনুমতি দিয়েছে, এই জন্য হয়তো এই হামলাটা একটু দীর্ঘ হতে পারে। এখন আসলে এই জিনিসটা মার্কিন যুক্তরাষ্ট্রদের হয়তো একটু পূর্ব পরিকল্পনা ছিল যে এই যুদ্ধটা একটু দীর্ঘ হবে। তবে আমার কাছে এখন যেটা মনে হয় যে ইরানিদের উচিত হবে যে দখলদার যে দেশটি সেই দেশটার বিরুদ্ধে এবং মার্কিনদের বিরুদ্ধে তাদের কিছু করা, কিন্তু মিডিল ইস্টে যে মুসলমান দেশগুলি আছে সেখানে হয়তো মিডল ইস্টের দেশগুলিতে আমার মনে হয় যে এই যে যে ইগুলি মারা হচ্ছে, যে কি বলে যে ড্রোনগুলি মারা হচ্ছে বা মিসাইলগুলি মারা হচ্ছে, আমার মনে হয় যে মিডল ইস্টের উপরে আর মারাটা ঠিক হবে না। কারণ যেখানে মার্কিন ঘাঁটিতে মারতেছে আসলে ওখানে মার্কিন ঘাঁটিতে তো মার্কিনীদের যে যুদ্ধযান বা মার্কিন সেনাবাহিনী তারা তো ওখানে নাই, তারা তো ওখান থেকে অনেক আগেই সরে গেছে। তা ওখানে মিসাইল মারা আর ড্রোন মারা এই অযথা আমার মনে হয় এই কাজটা করা ইরানিদের ঠিক হবে না। কারণ ওখানে মানে ওখানে একটা জিনিস পয়লা বিস্ফোরণ হইলেই আমার মনে হয় যে এইটাই ইরানিদের লস ছাড়া আর কিছু না। তো দর্শকবৃন্দ, যদি ভিডিওটা ভালো লাগে লাইক ও সাবস্ক্রাইব করবেন, যারা পেজে দেখবেন তারা একটু শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাই।